বিসমিল্লাহির রহমানির রহিম। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। মানুষ জীবনে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকে তা হলো রিজিক, খাদ্য, উপার্জন, চাকরি, ব্যবসা ও জীবিকার নিরাপত্তা। কিন্তু কোরআন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে রিজিকের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। কোনো মানুষ, প্রতিষ্ঠান কিংবা ক্ষমতাবান ব্যক্তি রিজিকের মালিক নয়, তারা কেবল মাধ্যম মাত্র। সূরা হুদ ১১ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পৃথিবীতে যত জীব আছে সবগুলোর রিজিকের দায়িত্ব আল্লাহর উপরই রয়েছে। এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝি, শুধু মানুষ নয়, পৃথিবীর প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। তাই রিজিকের ব্যাপারে হতাশ হওয়া মুমিনের জন্য শোভনীয় নয়। আল্লাহ আরও বলেন, সূরা আনকাবুত ২৯ নম্বর সূরার ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এমন কত জীব আছে যারা নিজেদের রিজিক বহন করে না, আল্লাহই তাদের এবং তোমাদের রিজিক দেন। এই আয়াত থেকে আমরা বুঝি, রিজিক সঞ্চয়ের উপর নির্ভর নয়, বরং আল্লাহর তাওয়াক্কুলের উপর নির্ভরশীল। পাখি যেমন সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে, ঠিক তেমনি আল্লাহ তার বান্দাদের রিজিক পৌঁছে দেন। রিজিক কম বা বেশি হওয়া আল্লাহর ইচ্ছাধীন। তিনি বলেন, সূরা সাবার ৩৪ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলুন, আমার প্রতিপালক যাকে চান তার জন্য রিজিক প্রশস্ত করেন এবং যাকে চান সীমিত করেন। অতএব রিজিক বেশি হলে অহংকার করা যাবে না এবং কম হলে হতাশ হওয়া যাবে না। উভয় অবস্থায় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মানুষ অনেক সময় আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে রিজিক আশা করে। কুরআন এই ভ্রান্ত ধারণা খণ্ডন করে বলে, সূরা নাহলের ১৬ নম্বর সূরার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করে যারা তাদের কোনো রিজিকের মালিক নয়। এই আয়াত আমাদের সতর্ক করে দেয়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে রিজিকের আশা করা ঈমানের দুর্বলতা। সবশেষে আল্লাহ নিজেই ঘোষণা করেন, জাবিয়া সূরা জাবিয়ার ৫১ নম্বর সূরার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহই মহা রিজিকদাতা, শক্তির অধিকারী, সুদূর। এই ঘোষণা প্রমাণ করে রিজিক দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে এবং তিনি কখনো দুর্বল নন, কখনো ক্লান্ত হন না। সবশেষে আমরা বুঝতে পারি, রিজিকের জন্য চেষ্টা করা ঈমানের অংশ, কিন্তু ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর। চাকরি, ব্যবসা বা মানুষ নয়, আল্লাহই রিজিকের মালিক। সুতরাং দুশ্চিন্তা নয়, বরং দোয়া, হালাল চেষ্টা ও আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলই হবে একজন মুমিনের পথ। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল দোয়া।